নমস্কার বন্ধুরা, সবাই গরমে কেমন আছেন? খুবই গরম পড়েছে। আর আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে পান্তা ভাতের। তো আমি এখন বাগানে রয়েছি। তো প্রথমে আমি লেবু আর লেবু পাতাটা তুলে নিই, গন্ধরাজ লেবু। কেননা পান্তা ভাত খেতে গেলে তো লেবু, লঙ্কা, পেঁয়াজ এগুলো তো লাগে। তো সবারই বাড়িতেই প্রায় এই সময় পান্তা ভাতটা হয়ে থাকে, মানে প্রত্যেকটা বাঙালির বাড়িতেই হয়ে থাকে। তো দেখে নিন আজকে রেসিপিটা, আশা করি খুব ভালো লাগবে, দেখতে থাকুন। তো এটা হচ্ছে আমাদের গন্ধরাজ লেবুর গাছ। তো আমি এখন লেবু তুলে নিচ্ছি, দেখে নিচ্ছি কোন লেবুটা বড়। তো ভিজে ভাত খেতে গেলে কিন্তু লেবু লাগে। তো প্রথমে আমি কচি কচি আগে লেবু পাতা তুলে নিই, সুন্দর দেখে ছোটো ছোটো দেখেই তুলি। এই সময় ভিজে ভাতটা খেতে সবারই খুব ভালো লাগে না? আমরাও প্রায় দিনই এখন ভিজে ভাত খাচ্ছি, মানে পান্তা ভাত খাচ্ছি। তো এই লেবুটা সব থেকে বড়, এই লেবুটা আমি এখন তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। তাহলে চলুন এখন আমি রান্নাঘরে যাই আর পান্তা ভাতের জন্য যা যা লাগে সেগুলো সব রেডি করে নিই। পান্তা ভাত করার জন্য প্রথমেই যে উপকরণটা লাগে সেটা হচ্ছে ভাত। তো এখন আমি ভাতটা তৈরি করছি। তো ভাতটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। তো মাঠটা ঝরিয়ে নিচ্ছি এখন। আর পান্তা ভাতের জন্য কিন্তু ভাতটা একটুখানি শক্ত করে তৈরি করলেই ভালো হয়, তাতে কিন্তু পরের দিনে যখন খাওয়া হবে তখন কিন্তু ভাতটা একদম ঠিকঠাক থাকবে। তো এখন আমি মাঠটা গেলে নিচ্ছি। ভালো করে জলটা ঝরিয়ে আমি কিন্তু এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো, বা নর্মাল টেম্পারেচারে রাখা জলও কিন্তু দিয়ে দিলে হয়। জল দিয়ে নিয়ে রেখে দেবো আমি। এই ভাতটা পরের দিনে যখন খাবো তখন কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ভাতের মাঠটা ঝরিয়ে নেওয়ার পরে ভাতটা একটুখানি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি এটা ভিজিয়ে রাখলাম। এবার পরের দিনে খাবো বা রাতে খাবো তখন কিন্তু এটা পান্তা ভাত হয়ে যাবে। পান্তা ভাত খেতে যে জিনিসটা সবার প্রথমেই দরকার সেটা হচ্ছে আলু ভাজা। তো আলু ভাজাটা করার জন্য আমি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। আর বাঙালির তো আলু ভাজা দিয়েই বেশি ভাত, ভিজে ভাত বা পান্তা ভাতটা সবাই খেয়ে থাকে। তো এবার আমি আলুটা দিয়ে দেবো তেলের মধ্যে। এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি আমি আলুটা। আলুটা একটু আমি মোটা মোটা করে কেটেছি। দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। আলুটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু কড়কড়া লাল লাল করব। সিদ্ধ হয়ে গেছে আলুটা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো। আর পান্তা ভাতের জন্য আলুটা কিন্তু একটু মানে আলু ভাজাটা একটুখানি কড়কড়া হলেই বেশ ভালো লাগে। তার জন্য আমি একটুখানি কড়কড়া করে নিচ্ছি। এখন আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি। লঙ্কাটা আমি তুলে নিলাম। লঙ্কাটা সাইড করে রেখে দিচ্ছি।
এবার আমি তৈরি করব পেঁয়াজি। তার জন্য সবার প্রথমে লাগবে পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, খোসাটা সবার প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসাটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। আর পেঁয়াজি করার জন্য একদম ঝিরিঝিরি করে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি বেসন। আমি এখানে 2 চামচ বেসন দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে হলুদ, আন্দাজ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। এর জায়গায় আপনারা সাদা জিরেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে নেওয়ার পরে আমি মেখে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জল। জল দিয়ে দিয়ে একটুখানি টাইট টাইট করে মেখে নিচ্ছি। যে কোনো ভাজা থাকলেই কিন্তু পান্তা ভাত খুব ভালো মতন খাওয়া যায়। এখন পেঁয়াজি তৈরি করার জন্য ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে। এবার ভেজে নেব। এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে কিন্তু পেঁয়াজিগুলো ভেজে নেব। এবার এক পিঠটা হয়ে গেছে, অন্য পিঠটা আমি উল্টিয়ে নিচ্ছি। এখন দু পিঠটাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আলুটা মেখে নেব। আলুটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, কেননা পান্তা ভাতে আলু মাখাটাও কিন্তু খুবই ভালো লাগে। আমি আলুটা একটুখানি আচার তেল দিয়ে মাখবো। তার আগে আমি লঙ্কাটা পুড়িয়েছিলাম, সেই লঙ্কাটা গুঁড়ো করে নিচ্ছি। আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আলুটা মাখবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে আচারের তেল। দিয়ে দিলাম আচার তেল। আচারের মধ্যে থাকা মশলাও আমি একটু দিয়ে দিলাম। আর একটু আমি লবণ দিয়ে দিচ্ছি।
মেখে নিচ্ছি এবার। এরপরে বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছাতু। এইটা ছাড়াও কিন্তু পান্তা ভাত একদম অসম্পূর্ণ, কেননা প্রত্যেকটা বাঙালির ঘরেই কিন্তু এই ছাতু মাখা আর পান্তা ভাত হয়ে থাকে। তো আমিও মেখে নিচ্ছি ছাতু। গরমকালে কিন্তু ছাতু পেট ঠান্ডা করে। আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আচারের তেল, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে আমি ছাতুটা মেখে নিচ্ছি। তো গরমকালে তো প্রত্যেকের বাড়িতেই এরকম খাবার হয়ে থাকে। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কার কার বাড়িতে এরকম খাবার হয়ে থাকে। তো এখন ছাতুটাও কিন্তু মেখে নেওয়া হয়ে গেল। তো আমি আগের দিন রাত্রে ভাতটা তৈরি করেই রেখেছিলাম। ভাতটা এখন আমি ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি, ভাতের জলটাও নেব। আর এই পান্তা ভাত খেলে কিন্তু খুবই ঘুমও আসে, সবাই প্রায় জানেন। জল নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আলু ভাজাটা, এরপরে দিয়ে দিচ্ছি আলু মাখাটা, এরপরে দিচ্ছি আমি ছাতু মাখা, আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেঁয়াজিগুলো। কেটে নিচ্ছি আমি গন্ধরাজ লেবুটা। তো গন্ধরাজ লেবু কিন্তু এই গন্ধতেই পুরো খাওয়া হয়ে যায়। শিরের দিকটা কেটে নেব। বীজগুলোকে পরিষ্কার করে নিলাম। এবার ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি লেবু পাতাটা দিয়ে দিচ্ছি। সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে পেঁয়াজ, কেননা পেঁয়াজ ছাড়া পান্তা ভাতটা অসম্পূর্ণ পুরোপুরি। পেঁয়াজ খেলে কিন্তু এই গরমকালে একটু লু লাগে না।
দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি আচারের তেল। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা তো আপনারা আপনাদের আন্দাজ মতনই ব্যবহার করবেন। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পান্তা ভাত। খুব সহজেই কিন্তু আজকে আমি তৈরি করে নিলাম পান্তা ভাত। আর পান্তা ভাতের সঙ্গে যা যা আমরা খেয়ে থাকি সেগুলোই আলু ভাজা, আলু সিদ্ধ আর ছাতু মাখা, তার সঙ্গে পেঁয়াজি, এগুলো ছাড়া তো পান্তা ভাত পুরোপুরি অসম্পূর্ণ। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা কেমন লাগলো। অতিরিক্ত গরমে কিন্তু এই রকম খাবার খাওয়া আমাদের প্রত্যেকেরই জন্য খুবই উপকারী। শরীর আর পেট দুটোই কিন্তু ঠান্ডা থাকে। তো এই গরমের দিনে সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি পান্তা ভাতের রেসিপি। কীরকম লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি খুবই ভালো লাগবে। আরও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।